হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিও। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। রবিবার দিন হওয়া সত্ত্বেও আজকে ভিডিও নিয়ে এলাম, কারণ জানো তো এখন উল্লাস আনন্দ করার দিন, তাই না? তো কেউ বলছে উল্লাস করছো, আনন্দ করছো, স্বাস্থ্যের পক্ষে ভালো। তো স্বাস্থ্যের পক্ষে ভালোর জন্যই দেখুন সকাল সকাল ভিডিওটা করছি। এক্সারসাইজ করছিলাম, তারপরে এসে ভিডিওটা করা শুরু করলাম। এরপরে আমি ব্যস্ত হয়ে পড়বো। রবিবার দিন জানেন যে পরিবারের জন্য সময় দিই, ঠিক আছে? তো সেহেতু আর টাইম পাবো না। তো এই জন্যে এই প্রথম ভিডিও, আর এটাই হয়তো শেষ ভিডিও আপাতত বলে দিয়ে গেলাম। নাহলে এরপরে আবার যখন আসবো তখন আবার ব্যথা হবে, ঠিক আছে? যদি আসি তো যাই হোক, আসি এবারে। খুব কষ্ট দুঃখ হচ্ছে বুঝতে পারছি, ক্যামেরার বাইরে কান্নাকাটি হচ্ছে সেটাও বুঝতে পারছি, কারণ একজন তো আবার বলে দিয়েছে যে ক্যামেরার বাইরে খুব কান্নাকাটি করছেন, ঠিক আছে? তো যাই হোক, উল্লাস করার টাইম। হ্যাঁ দিদি, উল্লাস করারই তো টাইম, কারণ এই সময়টা তো আমারই সময়, তাই না? মনে পড়ছে সেই সময়কার কথা, যখন সিন্ডিকেটের মধ্যে থাকা অবস্থাতেও মুখ বন্ধ করে বসেছিলেন, যখন ওই আপনার যার অঙ্গুলি হেলনে চলেন আপনারা, যার ছত্র ছায়ায় পালিত হন আপনারা, ঠিক আছে, সিট দাঁড়া বিক্রি করে সরীসৃপের মতো সিট দাঁড়া হয়ে গেছে। তো সেই ক্রিয়েটারটি যখন দিনের পর দিন আমাকে শেষ করার চেষ্টা চক্রান্ত করছিল, দিনের পর দিন যখন লাইভে এসে আমার বুকে পাড়া দেবে, আমাকে শেষ করে দেবে, আমাকে অনেক কিছু করে দেবে বলে বলে যখন লাইভের পর লাইভ করছিল, লাইভের পর লাইভ হচ্ছিল, তখন সেই লাইভে উঠে একবারে আলোকিত করেছেন সেই লাইভগুলোকে, তাই না? তখন কোনো দিন তাকে বলেননি তো যে করোনা এইগুলো তুমি, ওর একটা পরিবার রয়েছে, ওর একটা সন্তান রয়েছে, ওর একটা সুন্দরী বউ রয়েছে, হ্যাঁ মিষ্টি সুন্দরী বউ রয়েছে, ওর একটা বৃদ্ধা মা রয়েছে। তখন মনে পড়েনি এই কথাগুলো? আর তখন একটা এমন সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম যখন আমার সময়ের খুব দাম, কারণ আমার এখানে তখন কাজ হচ্ছিল বাড়ির, তো আমাকে সেই দিকে সময় দিতে হচ্ছিল। আমার ওখানে যাওয়াটা ফ্যাক্টর ছিল না, ওখানে কি হবে না হবে সেটা আমার ফ্যাক্টর ছিল না, সেটা আমি বুঝে নেবো, সেটা আমি বুঝেও নিয়েছি। কিন্তু আমার সময়টা গুরুত্বপূর্ণ ছিল, সময় আমি নষ্ট করে সেখানে গেছি, সেই সময় আমার নষ্ট করে ওখানে গেছি। আমাকে বলতে হয়নি যে আমার আর্থিক অবস্থা খারাপ, কারণ আমি জানি আর্থিক দিকে কোনো কিছুই হবে না আমার, ঠিক আছে? নিশ্চয়ই জানেন আপনারা, অনেক কিছু খবর পেয়েছেন আপনারা, তাই না? তো সেহেতু তখন তো সেই গ্রুপে উঠে বলেননি, সেই সিন্ডিকেটের আওতায় যখন ছিলেন তখন তো তাকে মানা করেননি এইগুলো। দিনের পর দিন মজা নিয়ে গেছেন, দিনের পর দিন তখন আমার বিরুদ্ধে যা কী সব রয়েছে প্রমাণ সেগুলো খোঁজাখুঁজি শুরু করেন, কীভাবে আমাকে ফাঁসানো যেতে পারে সেই চেষ্টার চক্রান্ত করে গেছেন, তাই না? আপনারা অন্যায় করেননি, তাও কেস হলো। প্রশ্ন করছেন কেন হলো, তখন প্রশ্ন করেননি যে আমার বিরুদ্ধে কেন হচ্ছিল, আমি কি অন্যায় করেছিলাম? আমি তো সত্যিগুলো প্রকাশ করছিলাম। যে বুকের ওপর থেকে পাড়া দিয়ে কাজলার সাথে গিয়ে নাচতে পারে, ঠিক আছে, মেট্রো স্টেশনে ধরা পড়তে পারে, সেই সত্যগুলো তো প্রকাশ করছিলাম। 3টে ছেলে মেয়ের বিরুদ্ধে যা হচ্ছিল, ও যা করছিল, ওই মানে দিদিকে তো আনিয়ে করানো হয়েছিল সেগুলো চাপ দিয়ে, কিন্তু ও যা তাদের বিরুদ্ধে করেছিল, যেভাবে তাদেরকে মানে মলেস্ট করার চেষ্টা করেছিল, তাদেরকে ইউজ করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে আমি প্রমাণের পর প্রমাণ দিচ্ছিলাম যে কী ধরনের খেলা হচ্ছে এই 3টে পরিবারকে নিয়ে। তখন মনে পড়েনি না যে আমিও বিনা অন্যায়ে অনেক কিছু পাচ্ছি? আমি মাঝে মাঝেই বলেন যে মিট আপে যাওয়া আপনাদের জন্যে মানে ভুল ছিল, আমার সাথে মানে সেটিং ফিটিং করতে আসা ভুল ছিল। উৎসাহ তো আপনারাও কম দেখাননি, তাই না? সেটিং ফিটিং করতে আসার জন্যে আপনারা একটা সরীসৃপ হয়ে গেছেন, সিটদাঁড়াহীন সরীসৃপ প্রাণী হয়ে গেছেন। কেন বলছি? কারণ এই কিমাকেই কিছুদিন আগে পর্যন্ত বলছিলেন যে একে আমি মরালি সাপোর্ট করি, একে আমি সমর্থন দিই, তা জানা সত্ত্বেও যে পেছনে পেছনে কি করছে। আর যেই একটা অন ক্যামেরা জিনিস চলে এলো, পান্থনিবাসে গিয়ে শান্ত হবার চেষ্টা, তখনই পরের দিন বলতে বাধ্য হলেন যে আমি আর এর সাথে নেই। কিন্তু অথচ দেখা যাচ্ছে তলায় তলায় আবার ফোন, আবার সেটিং ফিটিং, আবার চেষ্টা চক্রান্ত, যে টাকা তোলার ব্যবস্থা সেগুলো করার চেষ্টা করছেন, তাই না? সেদিনকার বলতেও বাধ্য হয়েছিলেন, কেন জানেন? কারণ তার আগে বলে রেখেছিলেন যে যারা ওই বাচ্চার মাকে সমর্থন করে, যে নারীরা, তারাও নাকি পরকীয়া করে, তারাও পরকীয়ারত। তো সেহেতু নিজের সেফটি আর প্রোটেকশানের জন্য এই কথাগুলো বলেছিলেন। সেই জন্য পরের দিনই পাল্টি খেয়ে এই কথাগুলো আপনাকে বলতে হলো যে আমি ওর সমর্থনে নেই, চাপে পড়ে বলেছিলেন। কারণ জানেন যে সেই দর্শকগুলোই আপনাকে ছিঁড়ে খাবে যাদেরকে বলেছিলেন যে পরকীয়া সমর্থন করে তারা। আপনি জানতেন যে যদি আমি এটার বিরুদ্ধে একটা কথা না বলি তাহলে আমিও সেই পরকীয়ার সমর্থক হয়ে যাব, পাবলিকরা ছিঁড়ে খাবে আমাকে, দর্শকরা আমাকে বুঝে নেবে, আমার মুখোশটা চিনে যাবে। তো সেহেতু আপনাকে তখন এসে বলতে হয়েছিল। তো ওই জন্য বললাম, আপনাদের অন ক্যামেরা মুখ একটা আর অফ ক্যামেরার খেলা আর একটা। তো ভেবেচিন্তে কথা বলবেন। এখন তো বললাম আমারই টাইম।
এখন অনেক বাকি রয়েছে। একটার থেকে বেরাবেন আর একটা আসবে, একটার থেকে বেরাবেন আর একটা আসবে, পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল দৌড় করাবে। তাতে বিশেষ করে তো ওকে পান্থনিবাসের আবাসিককে, তাকে তো অল ওভার ইন্ডিয়া দৌড় করাবে, শুধু অল ওভার ওয়েস্ট বেঙ্গল নয়, অল ওভার ইন্ডিয়া দৌড় করাবে। যেভাবে দিদিকে মলেস্ট করেছে, যেভাবে দিদিকে নোংরা থেকে নোংরাতর কথা রটিয়েছে তার নামে, তো ওর বিরুদ্ধে কী কী হবে সেগুলো দেখতে পাবেন। ওরা এখন বলতে খুব ব্যস্ত হয়ে যাচ্ছে যে বাচ্চার মায়ের জন্যে যা করেছি আমি, আমার জেল হওয়া দরকার। ওর হবে? ওকে যে কেস থেকে দিদি বাঁচিয়েছে সেই কেসেই ও যাবে আবার। মনে আছে তো, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছিলো, ধরে নিয়ে যেত। সেই দিদি বাঁচিয়েছিল যে দিদিকে এখন হেনস্থা করছে দিনের পর দিন। আপনাদের তো আবার ঠিক নেই, তলায় তলায় পাও গিয়ে পড়তে পারেন, জানি হয়তো পড়েও যাবেন তলায় তলায় গিয়ে সেটিং ফিটিং করতে, আর অন ক্যামেরায় এসে গল্প দেবেন আর এক রকমের, তাই না? সব বুঝি আমি, সব জানি আমি। সবাই আনন্দ উল্লাস করছে এখন, সবাই আনন্দ উল্লাস করছে। আপনিও আনন্দ উল্লাস করতে করতে, পিকনিক করতে করতে যান, ফিস্ট করতে করতে যান, আবার ফিস্ট করতে করতে আসুন, ঠিক আছে? জগাই মাদাই আর তার সাথে লাতাই, ঠিক আছে? ওটা হচ্ছে লাতাই, লাতখোর একখানা। ও আবার কথাবার্তা বলেছে এই অপুর সংসার দিদিকে নিয়ে, বলছে তোমার আমি কি করেছিলাম যে তুমি আমার বিরুদ্ধে ভিডিও না বলে? আরে অশিক্ষিত শিক্ষক, তোকে আমি জিজ্ঞাসা করতে চাই যে তোকে আমি কি বলেছিলাম যে তুই আমার বিরুদ্ধে ভিডিওর পর ভিডিও নামাচ্ছিলিস, নোংরা থেকে নোংরাতর মন্তব্য করে করে? আজকে বুঝতে পারছিস? এগুলো হচ্ছে কার্মা, কর্ম, কর্ম, কর্মের ফল। আরেকটা কথা, যার কর্মকাণ্ডে আপনার মুখ থেকে সু সু বেরাচ্ছে, হ্যাঁ, মানে সে নাকি আনন্দ উল্লাস করছে না। দেখুন, আনন্দ উল্লাস করার দু রকমের পন্থা আছে। এক হচ্ছে খুব এনজয় করে আনন্দ উল্লাস, যেটা আমি করছি, আর কেউ মুখ বন্ধ রেখে ভেতরে ভেতরে মানে হাসি আসছে আটকে নেওয়া, সেরম ধরনের উল্লাস, সেটা ও করছে, ঠিক আছে? তো যথারীতি কোলে উঠবেন, উঠুন, আমার কোনো কিছুতে প্রবলেম নেই, পুরো ইউটিউব এক হয়ে যায়, ঠিক আছে? তাতেও আমার কোনো কিছুতে প্রবলেম নেই। শুধু এইটুকুনিই বলবো, সামলে, ঠিক আছে? সামলে, নাহলে ওই সু করছেন তো কখন সুতো বের করে দেবে বুঝতেও পারবেন না, ঠিক আছে? চলো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপাতত টাটা, আমি এনজয় করি আজকে।